জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ। বলেন দুইটা পাপ জীবনে করবেন না। সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে। কয়টা? শুনেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না। কয়টা? এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরারা আমার, খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না। ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না। ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। মানুষের সাথে জড়িত হক। অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্মানহানি করেছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো প্রতি হিংসা করেছে, বিদ্বেষ রেখেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো জিনিস চুরি করেছে, ছিনতাই করেছে বা ডাকাতি করেছে, বা কারো সম্পদ আত্মসাৎ করে নিজের পেটে ভরেছে, প্রতিবেশীর জমি মেরে দিয়েছে, ওই দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছে। এক কথায় মানুষের সম্মান জান মালের সাথে জড়িত যে পাপ, এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনার হিসাব হচ্ছে, হিসাব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক। ন্যায় বিচারক। একজন ধর্ষক যদি বলে যে আল্লাহ পাক তো গফুর রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না? আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন, তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না? কথা বুঝতে পারছেন না? মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন, এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না? আল্লাহ পাক কি জুলুম করবেন? এক জাররা পরিমাণ করবেন না। কিয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে, অথবা তার গুনাহ আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে। আল্লাহ পাক হেফাজত করবে। এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয়। মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক, জমি আত্মসাৎ করে ফেলুক, হক নষ্ট করুক, কি করে করুক, আপনি তারটা করতে চান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ, অন্যায় করেন নাই, আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারএস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন। এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামে চলে আসবে। তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো। যাই হোক, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না। এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি, থাকবেই। কিন্তু যতটুকু মনে পড়ে, যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন, সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন। যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন। যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন। যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সদকা করে দিয়ে পারা যাবে ইনশাল্লাহ। সেই সুযোগও নাই, তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। আশা করা যায় আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এটা মহাপাপ, এটা অনেক বড় জুলুম। যিনি রিজিক দিল, যিনি সৃষ্টি করলো, যিনি নিয়ামত দিল,
তার ইবাদত না করে আপনার মতো আরেকটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান, এটা তার অধিকার হরণ হয়েছে না? এজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকালা যুলমুন আযীম। শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি? কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন। এর চেয়ে বড় জুলুম আর হতে পারে? এই যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন, অস্তিত্বহীনতা থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন, আমাদেরকে রিজিক দিলেন, নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করলেন। তো আল্লাহ তাআলার অধিকার ছিল না যে তাকেই আমি সেজদা দিব? এটা তার অধিকার। এটা কার রাইট? ইবাদতের অধিকারী তিনি, এটা তার অধিকার। তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়বো। তো এই সিজদা আপনি ওদিকে না দিয়ে যদি মাজারে দেন, আল্লাহর অধিকার নষ্ট করছেন না? কথা বলেন, এটা ইনসাফ হয়েছে? আমি একাধিক জেনা করেছি, এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে? আল্লাহ তাআলা রহম করুক, অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায়, অতিরিক্ত ভয় দেখায়। ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চাইতে বেশি যদি পায় তাহলে বুঝতে হবে শয়তানে দেখাচ্ছে। ওটা কে দেখাচ্ছে? শয়তান দেখাচ্ছে। আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন, যে কোনো গুনাহ, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না। এমন কোনো পাপ, এমনকি শিরকও নেই। শিরকের গুনাহ যদি করার পরে মাপ চায়, তওবা করে, মাপ হবে না? হবে না? তওবা ছাড়া মারা গেলে মাফ করবেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু তওবা করলে সেটাও মাফ হবে। তাহলে বোঝা গেল জেনা ব্যভিচার হয়ে গেছে, অন্য কোনো অনাচার হয়ে গেছে, অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, মানুষের হক নষ্ট করেছেন, যুবক ভাইয়েরা, আহা, এই মাস্তানি, এটার বিচার হবে, এটার বিচার হবে। দুনিয়াতে সে বেচারা বিচার পাবে না, কিয়ামতে বিচার। বুড়া বলে আপনি হাজী সাহেব হয়ে গেলেন, মাগার ওই যৌবনকালে যে মাস্তানি করে আসছেন, গুন্ডামি করে আসছেন, তার বিচার আল্লাহ করবেন। আমি আমার এই প্রায় 55 বছরে যতটুকু শিখেছি তার খোলাসা কথা হলো, আল্লাহর কাছে যত অন্যায় করেন, মদ খেয়েছেন, শুয়োরের গোশত খেয়েছেন, অন্যায় করেছেন, যাই করেছেন, মাপের আশা আছে। আল্লাহ মাপ চাইলে মাপ করবে, না চাইলেও করতে পারে। কথা বুঝতে পেরেছেন? আর একটা গুনাহ আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না, তওবা পুরো করলে সেটা হলো শিরকের গুনাহ। আর একটা গুনাহ আল্লাহ মাপ চাইলেও পুরো মাফ করবে না, সেটা হলো বান্দার হক, মানুষের ক্ষতি করেছেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভাইরা, আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু দুর্বল পার্টি। মানুষ খুন করা, মেরে ফেলা, জমি কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের নেই, ঠিক না? কিন্তু আমরা কিছু অন্যায় করি, খুব ভয়ঙ্কর। তার ভিতরে একটা হলো গীবত করি। কি করি? গীবত সত্য কথা না মিথ্যা কথা? আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠকানোর জন্য, এটাও কিন্তু সেই জন্য। গীবত আসলে শতভাগ সত্য কথা, মিথ্যা হলে সেটা গীবত থাকে না, সেটার নাম হলো অপবাদ। মিথ্যা হলো অপবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুন আমাল গীবা? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। قال ذكرك أخاك بما يكره قالوا يا رسول الله رأيت إن كان في أخي ما أقول قال إن كان في أخيك ما تقول فقد اغتبت وإن لم يكن فيه ما تقول فقد بهت أو كما قال صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, তোমরা জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই সম্পর্কে তার গীবতে তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যে এটা শুনলে তার মন খারাপ হবে। সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এইরকম জিনিস যদি তার সত্যিই থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গীবত, আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ। তাহলে গীবত হওয়ার জন্য দুটো জিনিস শর্ত, একটা হলো সত্য হতে হবে, আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে সে শুনলে তার খারাপ লাগবে, কষ্ট পাবে। কথা বুঝতে পেরেছেন? আর অপবাদের কথা একটু পরে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার পাশে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এমন সময় আর এক স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে এসেছেন, কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সফিয়া, তার তো এই ত্রুটি আছে। কথা বোঝেননি? কথা বুঝতে পেরেছেন? আয়েশা সত্য বললেন না মিথ্যা বললেন? সত্য বললেন। সফিয়া চলে যাওয়ার পরে আয়েশা একটা সফিয়ার সত্য দোষের কথা বললেন, যে আপনার স্ত্রী সফিয়ার এই দোষ আছে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাত। আয়েশা, তুমি এমন একটা কথা বললে, একটা বাক্য বললে, এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ, এত ময়লা, এত নাপাকি, এত পাপ আছে যে সমুদ্রের পানিতে এটা ঠেলে দিলে, সমুদ্রের পানির ভিতরে এই বাক্যটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে। তো ভাইরা, এইরকম কথা আমরা কি বলি না বলি না? বছরে দু একটা। হাজারিন, 5 জন 2 জন মেয়ে এক জায়গায় হলে কথা বলেন, অমুকের বাড়ি দাওয়াতে গেছিলাম, এই দুল পরেছে, এই ফুল পরেছে, এই শাড়ি পরেছে, এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন না? সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? কত কঠিন গুনাহ যে কিয়ামতের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে। আমরা 5 জন এক জায়গায় বসলে ইমাম সাহেব, মৌলানা সাহেব, মন্ত্রী সাহেব, অমুক সাহেব গিবত করি না? গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? সবচেয়ে বড় মজা হলো ভাইরা, আমরা গিবত করি যাদের পছন্দ না করি, ঠিক না? যাদের মহব্বত করি সাধারণত গিবত করি না। কার গিবত করি? যেমন ফুরফুরার লোকেরা হয়তো চরমনার গিবত করে, চরমনার হুজুরেরা ফুরফুরার গিবত করে, জামাতের হুজুরেরা তবলিগের গিবত করে, তবলিগের হুজুরেরা জামাতের গিবত করে। আছে না নেই? আছে। প্রথমত এটা একটা মহাপাপ। 2 নম্বর কথা, ওই যার গিবত করলেন কিয়ামতের দিন আপনার জিকির, ওজিফা, জিহাদ, তাকওয়া, তওবা সব সওয়াব কেড়ে নিয়ে যাবে। কাজেই ভাইরা, আমার অনুরোধ হলো যেন জবানে গিবত না যায়। কথা কি বুঝতে পেরেছেন? মদের পাপের তওবা সহজ, গিবতের পাপের তওবা সহজ না। অনেক হাদিস আছে, লম্বা বলতে পারবো না। আমরা গিবতের চেয়েও বড় পাপ হলো মিথ্যা অপবাদ দেওয়া। কথা বোঝেননি? আর এটা আমরা দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফি আসকানাল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিন। যদি কেউ কোনো মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয়, কিয়ামতের দিন জাহান্নামের মানুষদের রক্ত, পেশাব, পায়খানা, পুজ যেখানে জমা হবে সেই সাগরের ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রেখে দিয়ে বলবেন, তুমি যে অমুকের ব্যাপারে কথা বলেছিলে এই কথার দলিল দিয়ে এখান থেকে বেরোবা। ভাইরা, একটু সচেতন হন। আমরা কি না বলি, বিশেষ করে যারা ইসলামী আপনারা এখানে আছেন, এক দল আর এক দলের বলি ও হলো ইহুদি খ্রিস্টানের দালাল, ও হলো আমলিগের দালাল, ও হলো কি বলে বিএনপির দালাল, ও নাকি অমুকের কাছে টাকা খায়, ও সৌদি আরবের টাকা খায়, ও ইন্ডিয়ার টাকা খায়, ও অমুক দলে চলে গেছে। এই সব কথা বলি না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন দলিল দিতে পারবেন তো? দুনিয়ায় দেখেন, কেউ যদি বলে অমুক লোক আমেরিকার দালাল, অমুক লোক ইন্ডিয়া থেকে টাকা খায়, আপনি তাকে বলবেন তুমি কসম করে বলো তো আমি যেটা বলেছি সত্য। যদি অমুক লোক ইন্ডিয়ার টাকা না খায় তাহলে আমার বউ 3 তালাক। এটা কেউ বলতে পারবে? তার মানে ও কিন্তু আন্দাজে বলেছে, আর এই আন্দাজ কথাটাই হারাম। দলিল ছাড়া একজন মুসলমানের ব্যাপারে যে কথাটা আপনি বলবেন, কিয়ামতে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এটা আদায় করে নেবেন। কাজেই ভাইরা, এই কথাগুলো, এই ধরনের কর্ম থেকে নিজেদের জবানগুলোকে হেফাজত করুন। আমিন।